এই হচ্ছে আমাদের আজকে সানডে সকাল। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কি করছো সবাই? তো দেখো এখন বাজে ওই সকাল 9টার মতো। রোদের কিন্তু একটু তাপ তেজ নেই, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আজকে যেহেতু সানডে, অনেকটা লেটে উঠেছে, আর ঋষুর পরীক্ষা নেই। আর সকালবেলা এসে দেখো রেডি হয়ে গোপালকে জাগিয়ে সেবা দিয়ে এই দেখো ছাদে নিয়ে চলে এসেছি ঘুরতে। এই দেখো ছাদে একটু রোদ খাওয়াতে নিয়েছি, আর চুলটা খুলে দিয়েছি। ওই চুলটা না এবছর অনেকটা বড় কেনা হয়েছে, শুধু খুলে যায় মাথার থেকে, ওই জন্য খুলে দিয়েছি। এই দেখো দেখো সবাই একটু গুড মর্নিং বলে দাও, রাধে রাধে বলে দাও। চলো চলো এখন একটু ঘুরে একটু দাঁড়াবো ছাদের উপর, তারপর নিচে যাবো। তো চলো নিচে গিয়ে পরে দেখা হচ্ছে। এই দেখো আমাদের বাড়িতে এখন সকালবেলা চা হচ্ছে। এখন বাজে কটা বলো তো? অনেক বাজে, 9:45 মনে হয়। 10টা বেজে গেছে। এই দেখো সকালবেলা চা হচ্ছে, আর মা রান্না বান্না বসাবে বলে মানে জোগাড় টোগাড় করছে। সানডে ছিল, ঋষির পরীক্ষা ছিল না, নাচের স্কুলেও যায়নি। তো আজকে আমরা ভেবে চিন্তেই রাত্রে যে আমরা আজকে অনেকটা লেটেই উঠবো। তো সেটাই হয়েছে, অনেকটা লেটে উঠেছি। উঠে যা কাজকর্ম ছিল করে গুছিয়ে এখন গোপালকে সেবা টেবা দিয়ে এখন কিন্তু আমরা চা করে বসিয়েছি মা, আর চা খাবো। কেমন ঠান্ডা পড়ছে, আমাদের কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো চলো চাটা হয়ে যাক, চা খেয়ে নিই, পরে আসছি। তো এই দেখো আজকে হচ্ছে সানডে সকাল, আমাদের ঘরে দেখেই বোঝা যাচ্ছে। দেখো হ্যাঁ, ওই দেখো ঘড়ির কাঁটাতে দেখো 10টা 35 বাজে, 40 হয়ে গেছে, এখনো জানলাও খুলিনি। আর এই দেখো বিছানার অবস্থা দেখো। এই হচ্ছে আমাদের আজকে সানডে সকাল। তো এইগুলো এখন সমস্ত পরিষ্কার করবো, আগে গোছাবো, ঘরটাকে গুছিয়ে নেবো। জামা কাপড়ও কালকেরটা পরে আছে, সেগুলোও ভাজ হয়নি, গুছাবো। আর মা যে রান্না বসিয়ে দিয়েছে, রান্না কি হবে, সকালের খাবার এখনো হয়নি আর কি, একবারে ভাতই বসিয়ে দিয়েছে। আর মেয়ের ঘরের অবস্থাটা আজকে মোটামুটি ঠিক আছে। এই যে রাত্রে হয়তো গুছিয়ে গেছি রেখে শুতে গেছিল, না হলে বিছনার অবস্থায় মানে কী হবে সে আমিই জানি, তাই তো। কালকে গুছিয়ে, যেহেতু অঙ্ক পরীক্ষা ছিল তো কালকে। হ্যাঁ অঙ্ক পরীক্ষা, অঙ্ক বই আর খাতা, যেহেতু প্র্যাকটিসের উপরে, কোনো জেরক্স ছিল না, কিছু ছিল না, ওই জন্য ওর বিছনাটা বেশ আজকে এইভাবে রয়েছে। না হলে সকালে দেখলে তুমি পাগল হয়ে যাবে, সারা বিছানা বই আর জেরক্স। চলো এখন আমি কাজগুলো গুছিয়ে নিই। এই দেখো মা ভাত একদম টেবিলে দিয়ে দিয়েছে, সকালবেলা আজকে ভাতই হয়েছে, মেয়েও খাচ্ছে। চলো কি দিয়ে খাচ্ছি দেখাই। এই দেখো আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, কালকে ডাল ছিল গরম করেছি, মেয়েও তাই দিয়ে খাচ্ছে। আর আজকে দেখো আলু সিদ্ধ মাখা হয়েছে আমাদের গাছের লঙ্কা দিয়ে। দেখো তোমাদেরকে দেখানো হয়নি, পরে দেখাবো তোমাদেরকে। তো চলো সকালে খাওয়া দাওয়া করে নিই। তো চলো শীতের সকালে গরম গরম ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। টাটা। সকালে খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো আমার ঘরগুলো আমি আজকে ক্লিন করে নিয়েছি, আর একটু ভালোভাবেই করেছি, ওই জন্য অনেকটা টাইম লাগলো। এদিকে মাম্মাম দেখো একটু নতুন ড্রেস পরেছে, দেখো পরে পরে দেখাচ্ছে। বাড়িতে থাকলে এই পাগলামিগুলো করে থাকে। উপরে গামছা আনতে পাঠিয়েছিলাম স্নান করবার জন্য, কিন্তু সেটাকে শাড়ি হিসাবে পরে মডেলিং করছে, দিদুনকে বলছে দেখো আমার নতুন ড্রেস। কখনো চাদর দিয়ে এরকম ড্রেস বানায়, বা কখনো মানে যাই পাক না কেন হাতের কাছে ওড়না, সেই বাচ্চামি মানে পাগলামিগুলো এখনও যায়নি। তো যাই হোক, এখন মেয়ের ঘরটাকে আমি পরিষ্কার করে নেব। তো তারপরে দেখো এই একটা সার্ফ এক্সেল ম্যাটিক মানে ম্যাট অর্ডার করেছিল তোমাদের দাদাভাই আমাদের ওয়াশিং মেশিনের জন্য, আর এমনি ডেলি জামা কাপড় ধোয়ার জন্য। তো এটা যেহেতু পরে ভয়েস দিচ্ছি, সত্যিই অসাধারণ, আমার তো খুব পছন্দ হয়েছে। আমি ওয়াশিং মেশিনে ধুই না ধুই, হাতে কাচার জন্য কিন্তু খুবই ভালো। তো যাই হোক এটা বেশ অনেক, এটাই মনে হয় 4 কিলো আছে, আর দামেও না অনেকটা সেফ।
তো এটা তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছিল, আর তোমাদেরকে বলেছিলাম আমি অ্যামোয়েল লিকুইড নেবো। হ্যাঁ, তো সেটা এখন অর্ডার করা হয়নি, যখন আমার ঘরের কোনো জিনিস নেব একসাথে অর্ডার করে নেবো, একটার অর্ডার করিনি আর কি। তো চলো বন্ধুরা, চলে এসেছি ঘর মুছতে। আর আমাকে এক দিদিভাই জিজ্ঞাসা করেছো, দিদিভাই তোমার কত মাস চলছে, মানে প্রেগনেন্সি তোমার কত মাস চলছে? তো দিদিভাই আমার প্রেগনেন্সি এই 6 মাস চলছে। তো তার জন্য আমি সেইভাবে কাজকর্ম সমস্তটাই মা করে। তো যেহেতু বারণও রয়েছে, তবে এতটাও বারণ নেই, যেটুকু আমি পারি সেটুকু করি। আর হ্যাঁ, এক দাদাভাই আমাকে কালকে সকালে আমি একটা মিনি ব্লগ দিয়েছিলাম, মানে ওই যে বলেছিলাম যে মা চা করেছে খাচ্ছি, তো আমাকে সেই দাদাভাই বলেছে যে নিজে চা করতে পারো না, মা করে দিয়েছে বসে বসে গিলছো। তো দাদাভাই, আমি নিজে করেই খাই, আমার কাজ আমি নিজে করতেই ভালোবাসি। আপনি হয়তো আমার ব্লগ দেখেন না, ওই দিনই হয়তো প্রথম দেখেছেন, তাই হয়তো জানেন জানেন না। তো সেই জন্য বললেন, আমি আমার কাজ করতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক দাদাভাই, আমি কখনোই কারোরটা করে খাই না। হ্যাঁ, আমি এখন একটু কাজ কম করি, আর এইগুলো মা করছে যতক্ষণ, সেই জন্যই মার হাতে চা খাচ্ছি। আর মা মেয়ের কাজ করে দেবে, আর মা মানে মেয়ে মায়ের কাজ করবে, এটা তো একটা কথা ইয়েই না, তাই না? তো যাই হোক, আমার খারাপ লাগেনি, তবুও আমি আপনাকে এই কথাটা বললাম, আপনার যদি খারাপ লেগে থাকে ক্ষমা করবেন। তো যাই হোক, দেখো চলে এসেছি বাইরে। তো বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আমাকে যে দুধ মাসি দুধ দেয় আর কি, আজকে ওই মেসোমশাই এসেছিলেন। তো আমার বাড়ির এই গাছগুলোতে মাকড়সার জাল দেখে আমাকে একটা কথা বলে গেল। তো সেটাকে আমি পরীক্ষা করে দেখলাম, একদম ঠিক কথা। তো বন্ধুরা, যাদের জানা নেই তারা জেনে নাও, গাছের এই রকমভাবে মাকড়সার জাল পড়লে নাকি গাছের পাতা শুকিয়ে নষ্ট হয়ে যায়, আর কখনো ফুল আসে না। তো একেবারেই সত্যি কথা। ওই বাড়িতে আমার এই গাছগুলো ছোটো থাকলেও মাঝে মাঝে একটা দুটো ফুল দিত, কিন্তু এই বাড়ি এসে আমি এই জবা ফুল গাছগুলো একটা ফুলও পাইনি। কারণ গাছে না আমার বেশিরভাগ দিনই মাকড়সার জাল থাকে, আর আমি না সেইভাবে হাত দিই না, ওই নিচে একটু জল দিই, তারপরে তোমাদের দাদাভাই আসলে একটু সার দেয়, বাস এইটুকু। কিন্তু আজকে পরীক্ষা করে দেখলাম মেসোমশাইয়ের কথা একদম সত্যি কথা, আমার এই কারি পাতা গাছটা এত সুন্দর ছিল। তো এই যেখানে যেখানে মাকড়সার জাল হয়েছে সেখানে সেখানেই কিন্তু এই পাতাগুলো শুকিয়ে গেছে। তো আজকে ওই জন্য আমি ঝাড়ু দিয়ে পুরো গাছগুলোকে ঝেড়ে দিচ্ছি। দেখো, হাত দিয়ে তো ভাঙতে পারবো না, তারপরে আমার ইনফেকশান হয়ে যাবে, আর তোমাদের দাদাভাই আসতে দেরি আছে, ওই জন্য আমার আর সবুর হলো না। আমি ঝাঁটা হাতে করে নিয়ে চলে আসলাম। মা বললো আমি করে দিচ্ছি। আমি বললাম তুমি স্নান করো, আমি দেখছি আস্তে আস্তে করে নিচ্ছি। তো নিজের কাজ ওই যে বললাম, নিজে করতেই ভালোবাসি। তো আস্তে আস্তে সমস্তটাই পরিষ্কার করে নিলাম, আর এখন একটু জলের ছিটাও দিয়ে দেবো, তাহলে গাছগুলোর মাকড়সার আর জাল থাকবে না। দেখো কত শুকনো পাতা পড়েছে, এগুলো যেই একটু নাড়া দিয়েছি সেই কিন্তু সব পড়ে গেছে। ওই জন্য একটু ঝাড় দিয়ে জড়ো করে রাখছি, কারণ মা তো স্নান করতে ঢুকেছে, আর বারবার তো ঝাড় দিতে নেই, সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে, ওই জন্য জড়ো করে রাখলাম। তারপরে বসে গেছি দেখো শাখা পরিষ্কার করতে। আমার এই বাড়ি কলের জলে তো আয়রন নেই, তবুও যেটুকু একটু জল টল নাড়া হয়, একটু কালো কালো দাগ হয়ে গেছে। আর আমার না ওই কালো কালো দাগ হলে শাখা আমার একদম ভালো লাগে না, আমার মনে হয় যেন দুধের মতো চকচক করবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো চলো, এখন আমি কিন্তু স্নান করতে যাব। সবার স্নান হয়ে গেছে মোটামুটি। তো চলো, পরে এসে দেখা হচ্ছে। এই দেখো এরা কি বদমাইশ, আমাকে না নিয়ে খেতে বসে গেছে, আমি আর আমার পুচুকে না নিয়ে এরা খেতে বসে গেছে। আমি গেছিলাম পুজো দিতে, পুজো টুজো দিয়ে দেরি হয়ে গেছে, দেখো তো ওরা বসে গেছে খেতে। ও কালকে আমি আগে বসে গেছিলাম, তাই আজকে রিশু বসে গেছে। তো চলো কি রান্না করছে মা দেখাই তোমাদেরকে। এই দেখো এখানে সকালের আলু সিদ্ধ রয়েছে একটু, আর এটা এই বরবটি গাজর মানে ফুলকপি মানে সব দিয়ে একটা সবজি, রাতে যাতে রুটির সাথেও হয়ে যায়। আর এটা রয়েছে পমপ্লেট মাছের ঝাল। এই দেখো, এটা কি কার মাছ? এটা তুমি দিয়ে নিয়েছো না মনে আর না আমার? এই দেখো তরকারি দিয়ে নেবা, নাও ঠিক আছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা। আর ওই প্রত্যেক দিনের মতো সন্ধ্যা 6টায় আমার মেয়ের কিন্তু কিছু টিফিন লাগে। তো আজকে এখনও পর্যন্ত চা বা অন্য কিছু দিইনি। আজকে আমি সকালে বলেছিলাম, আগের দিনে একটু পনির ছিল, তো বলেছিলাম আজকে পনির পকোড়া করে দেবো। তো সেই জন্য সন্ধ্যা না হতে মেয়ের কিন্তু হাঁকডাক শুরু হয়ে গেছে যে আমার জন্য আজকে সেই পনির পকোড়াটা কখন হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি ঠিক টাইম মতো করে দেবো। তো দেখো পনিরগুলোকে এরকম স্লাইসভাবে সুন্দর করে কেটে নিলাম, আর সাথে নিয়ে নিচ্ছি কিন্তু কর্নফ্লেক্স, কর্নফ্লাওয়ার, সরি কর্নফ্লেক্স কেন বলছি, কর্নফ্লাওয়ার
আর নিয়েছি বেসম আর নিয়েছি চালের গুঁড়ো পরিমাণ মতো, যেহেতু একদমই অল্প বানাবো। সাথে একটু খাওয়া সোডা দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি হলুদ। আর মশলাপাতির মধ্যে একটু কালো জিরে দেবো, তারপর একটু লবণ দেবো, একটু চিনি দেবো, আর ভাজা মশলার মধ্যে দেখো একটু গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। সাথে গরম মশলাও দিয়ে দিয়েছি। আর দেখো সব শেষে দিয়ে দিচ্ছি কিন্তু চিনি, একটু মিষ্টি মিষ্টি না হলেও কিন্তু ভালো লাগে না। তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু অল্প অল্প করে জল দেব। জল দেওয়ার পরে একটা ব্যাটার তৈরি করব। তো এইভাবে পনির পকোড়াটা কিন্তু আমি এইভাবেই বানিয়ে থাকি। তো বেশ ভালো লাগে কিন্তু, আমার ইস্যুর তো ভীষণ ভালোবাসে এই পকোড়াটা। তো যখনই আমি পনির আনি একটু বেশি করে নিয়ে আসি আর একটু রেখে দিই, সেটা মাঝে একদিন দিয়ে দিই। তবে আজকের পনিরটা না ভেঙে ভেঙে যাচ্ছে। আসলে এই পনিরটা না দোকানের না, এই পনিরটা হচ্ছে দুধওয়ালা মাসির বাড়ির থেকে নেওয়া, ওনারা বানায়। তো শনিবার শনিবার করে সকালে আমাকে দিয়ে যায়। কাল যেহেতু শনিবার ছিল, কিন্তু এনাদের মানে দোকানের মতো টাইট হয় না পনিরটা। তো সেই জন্য আমি যখন ফ্রিজ থেকে বার করে কেটেছি, তো দেখছি দেখো একদম মানে ভেঙে, যখন এই যে লবণটা আর একটুখানি হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছিলাম, তখন মনে হচ্ছিলো ভেঙে ভেঙে যাচ্ছে। তো যাই হোক দেখো এইভাবে মাখিয়ে নিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ভেঙে গেছে বলে এই যে ছোট ছোট হয়ে গেছে, যদি না ভাঙতো পুরোটাই কিন্তু এরকম লম্বা লম্বা হতো, বেশ দেখতেও ভালো লাগতো। তো তারপরে এই দেখো অনেকগুলোই ভেঙে ভেঙে গেছে। তো এইভাবে দেখো আর কটা হবে ভেজে নেবো। আর যেহেতু ব্যাটারটা অনেকটা রয়ে গেছিলো, তো তার জন্য মাকে বললাম আমাকে 4-5 পিস বেগুন কেটে দাও, আমি একটু বেগুনই ভেজে নিই এই ব্যাটারটার মধ্যে দিই। আর ইস্যুর জন্য বেগুনি একদমই দেবো না, কারণ বেগুন খেলেই ওর সঙ্গে সঙ্গেই অ্যালার্জি। এমনিতেও আজ সকালে ওকে একটা ডিম সিদ্ধ দিয়েছি, এখন আমার ভয় লাগছে। আর ভয় লাগবে না কেন, অলরেডি অ্যালার্জি বেরিয়ে গেছে। কালকে কিন্তু পরীক্ষা, কারণ যেহেতু ওই যে বললাম ভয়েসটা আমি পরে দিচ্ছি, ওই জন্য সব কিছুই জানতে পেরে যায়। তো যাই হোক, হ্যাঁ মেয়ে তো কষ্ট পাচ্ছে। আর আজকেই দেখো সন্ধ্যার টিফিনে আমাদের এই ছিল মুড়ি, ঘরের ভাজা বেগুনি, আর হচ্ছে পনির পকোড়া ছিল। তো তারপরে একটু চা নিয়ে বসেছিলাম আর পকোড়া মুড়ি দিয়ে খাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন নতুন ব্লগ দেখতে পারবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।